আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে সাংসারিক কিছু প্রয়োজনীয় টিপস নিয়ে। আজ আমি আপনাদের মাঝে 30টি টিপস শেয়ার করব। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। 1. আপেল কাটার পরপরই তা কালো হয়ে যায়। আপেল টাটকা রাখতে কাটার পরপরই আপেলের উপর লেবুর রস ছড়িয়ে দিন, কালচে হবে না। 2. পাত্রে কোনো কিছু পুড়ে গেলে এর মধ্যে কুচানো কিছু পেঁয়াজ দিয়ে গরম পানি ঢেলে রেখে দিন, এরপর পরিষ্কার করে ফেলুন, পোড়া দাগ উঠে যাবে। 3. রসুনের খোসা ছাড়াতে গিয়ে বিরক্তি ঘটাই স্বাভাবিক, আর সেজন্য রসুনের খোসা ছাড়াবার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন, কাজটা সহজ হয়ে যাবে বহুলাংশে। 4. পেঁয়াজ কাটার সময় আমাদের অধিকাংশেরই চোখ দিয়ে পানি আসে অঝোর ধারায়। পেঁয়াজের খোসা ছাড়িয়ে বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন, তাহলে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করবে না। 5. গরম চা কিংবা রান্না করা তরকারির লবণ টেস্ট করার জন্য তাড়াহুড়ো করে ঝোল মুখে নিলেন, জিহ্বা পড়ে গেল। সাথে সাথে আধা চা চামচ পরিমাণ চিনি জিহ্বার পোড়া জায়গায় রেখে একটু একটু করে খেয়ে নিতে পারেন, জ্বালা পোড়া কমে যাবে। 6. ডিম যদি দীর্ঘদিন ভালো রাখতে চান তবে ডিম পানিতে ধোবেন না, কারণ ধুয়ে ফেললে ডিমের উপরের পাতলা বিশেষ প্রতিরক্ষা প্রলেপ উঠে গিয়ে ডিম তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। 7. সালাদ ভর্তা এর জন্য কাঁচামরিচ কুচি করছেন, হাতের মধ্যে জাল রয়ে গেছে, ভুলেও সেই হাতে চোখে লাগাবেন না। রান্না করার সময় মরিচের গুঁড়া ব্যবহার করার কারণে হঠাৎ মরিচের ছিটে এসে চোখে পড়ে চোখ জ্বালা করছে, 1 চিমটি লবণ খেয়ে নিন, সাথে সাথে চোখের জ্বালা কমে যাবে। 8. কেক, বিস্কুট এবং পাউরুটি কখনো একসাথে রাখবেন না, তাহলে বিস্কুট নরম হয়ে যাবে, আর সেই বিস্কুটের কৌটার নিচে 1 টুকরা ব্লোটিং পেপার রেখে তার উপর বিস্কুট রাখুন, এতে বিস্কিট দীর্ঘ সময় তরতাজা থাকবে। আপনি পাকা রাঁধুনি, কিন্তু ছোলা যতই সিদ্ধ করছেন তা গলাতে পারছেন না, ভিতরের দিকটা শক্তই থাকছে। চিন্তা নেই, ছোলা সিদ্ধ করার সময় 1 চিমটি ভালো খাবার সোডা দিয়ে দিন, ছোলা বেশ নরম হয়ে যাবে। 10. হঠাৎ হাত পুড়ে গেল কি আর করবেন, দ্রুত পাকা কলা মেখে নিয়ে পোড়া স্থানে লাগান, জ্বালা কমে যাবে। 11. পান খাওয়ার খুব অভ্যাস নয়তো মাঝে মাঝে পান খেতে পছন্দ করেন। পান ভালো করে না ধুলে পানের মাঝে লেগে থাকা মাকড়ের নির্যাস জিহ্বাতে তো লেগেই যায়। অনেক সময় পান না খেলেও গড়ে থাকা মাকড়ের জাল থেকেও এই সমস্যা হয়ে থাকে। মাকড়ের নির্যাস জিহ্বাতে লাগলে জিহ্বার মধ্যে কাটা কাটা ব্যথা অনুভূত হয়, কোনো কিছু খেতে গেলে খোঁচা খোঁচা লাগে, তাই পান ধুয়ে নেবেন। 12. রান্না করার সময় অসাবধানতাবশত হাতে বা পায়ে তেলের ছিটে এসে পুড়ে যায়, ফুসকা পড়ে যায়, এতে বিলম্ব না করে সাদা টুথপেস্ট সেই পোড়া জায়গায় লাগান, অথবা দ্রুত পাকা কলা মেখে নিয়ে পোড়া স্থানে লাগান, জ্বালা কমে যাবে, ফুসকাও পড়বে না। 13. মাছ নরম হয়ে গেলে ভাজার সময় একটু ময়দা কিংবা চালের গুঁড়া মাখিয়ে ভাজুন, মাছ সহজে ভেঙে যাবে না, মচমচে থাকবে। 14. কলা ভেজা কাপড়ে মুড়ে ফ্রিজে রাখুন, খোসা কালো হবে না। ফ্রিজের দুর্গন্ধ দূর করতে লেবু কেটে রেখে দিতে পারেন, তো গন্ধ চলে যাবে। 16. লেবু কেটে ফেললে শুকিয়ে যায়, কাটা লেবু ফ্রিজে রাখতে না চাইলে এর উপর সামান্য নারকেল মাখিয়ে খোলা জায়গায় রাখুন। 17. কোল্ড ড্রিঙ্কসের জাজ বের হয়ে গেছে, ফেলে দিবেন না, ঘরের মেঝে, তেলে কিচেন কাউন্টার ইত্যাদি পরিষ্কার করার জন্য ব্যবহার করুন। 18. আঠার টিউব যখন ব্যবহার করবেন, তখন ফ্রিজে রাখুন, অনেক দিন চলবে, শুকাবে না। 19. সাবান ছোট টুকরা হয়ে গেলে ফেলে দিবেন না, পুরনো মেজায় ভরে ড্রয়ারে বা আলমারিতে রাখুন, ব্যবসা একটি বাজে গন্ধ হবে না, ফ্রেশনারও লাগবে না। 20. মোমবাতি ফ্রিজে রাখবেন, তাড়াতাড়ি জ্বলে যাবে না। 21.
দামি সেরাম শ্যাম্পু হাতের কাছে নেই, বাড়িতে বানিয়ে নিন সেরাম শ্যাম্পু। দুটো ডিমের সাদা অংশ বের করে নিয়ে এতে 2 টেবিল চামচ রেডির তেল মেশান। পুরো চুলে লাগিয়ে রাখুন ঘণ্টাখানেক। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন খুশকিমুক্ত ঝলমলে চুল। 22 জুতার কালি যদি বেশি দিন পর পর ব্যবহার করেন তাহলে তা শুকিয়ে যায়। এতে 2 ফোঁটা অলিভ অয়েল দিয়ে রাখবেন, অনেক দিন ভালো থাকবে। 23 বালতি বা প্লাস্টিকের কোনো জিনিসে মরচে দাগ পড়লে তার পিন তেলের সঙ্গে লবণ মিশিয়ে ঘষুন, দাগ চলে যাবে। লেবুর খোসা ফেলে দিবেন না। ছোট টুকরা করে ডিটারজেন্টের সঙ্গে মিশিয়ে নিন, ডিটারজেন্টও কম লাগবে, কাপড়ও ঝলমলে হবে। 25 চামড়ার জুতায় ক্যাস্টর অয়েল আর সোলে বার্নিশ লাগিয়ে শুকিয়ে নিন, বৃষ্টিতে ভিজলেও নষ্ট হবে না। 26 ছুরি বা কাঁচিতে মরচে দাগ তোলার জন্য ভিনেগার দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে আধা ঘন্টা ফুটিয়ে নিন, দাগ চলে যাবে। 27 রূপার গহনা কালো হয়ে গেলে একটি পাত্রে রেখে পানি দিয়ে কয়েক টুকরো আলু দিন, 10 মিনিট ফুটান। নামিয়ে ঠান্ডা হলে পানি থেকে তুলে নরম কাপড় দিয়ে ঘষে নিন, পরিষ্কার হয়ে যাবে। মোচা বা কচু কাটাতে গিয়ে হাতে দাগ হয়ে যায়, কাটা শেষে আলুর ফালি আঙ্গুলে ঘষে নিন, দাগ থাকবে না। 29 বেগুন পোড়ার পর এর খোসা তুলতে অনেক সময় কষ্ট হয়, তাই বেগুন পোড়ার পর তা পানিতে 2 মিনিট ভিজিয়ে রাখুন। এরপর তুলে পানি ঝরিয়ে খোসা ছড়ান, সহজেই উঠে যাবে। 30 ফুলকপি অনেক সময় পরিষ্কার হতে চায় না, তাই কাটার পর ভিনেগার মিশানো পানিতে ভিজিয়ে রাখুন কয়েক মিনিট। এরপর তুলে দেখবেন সব পোকা আর ময়লা বেরিয়ে গেছে। আশা করি আমার এই প্রয়োজনীয় 30টি টিপস আপনার ভালো লেগেছে। আমি পরবর্তী ভিডিওতে আরও 100 থেকে 200টি রান্নাঘরের টিপস দেওয়ার চেষ্টা করব। আমার এই চ্যানেলটি এবং আমার এই প্রয়োজনীয় কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কি আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে আমার এই ভিডিওটি শেয়ার করবেন। কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন, কিছু ভুল হলে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।